টার্গেট হচ্ছে এখানে ব্যালেন্স অ্যাড করা। ব্যালেন্স অ্যাড করা মিন্স হচ্ছে মোবাইল নাম্বার অ্যামাউন্ট দিলে ক্যাশ ইন দিলে পরে তার ব্যালেন্সে যোগ হবে। আর ক্যাশ আউট মানে হচ্ছে তার ব্যালেন্সের ওখানে কিছু একটা ভ্যালু আছে 10 20 30 যেটাই থাকুক, তো ক্যাশ আউটে ক্লিক করলে যার নাম্বারে যাচ্ছে তার অ্যাকাউন্টে যে যোগ হবে। বুঝাইতে পারছি টার্গেটটা? কোনো কনফিউশন? ওকে, সো এইটার জন্য আমরা একটা কন্ট্রোলার বানাইছিলাম। স্যার ওই প্রজেক্টে করবেন ওটা যেহেতু আপডেটেড। এখানে আমি নিয়ে আসবো না, সমস্যা নেই। সো এটা ছিল আমাদের ড্যাশবোর্ড কন্ট্রোলার। এখানে আমাদের প্রত্যেকটা ফিল্ডের আইডি দেওয়া ছিল। আমরা দুইটা আইডিতে কাজ করছিলাম, একটা হচ্ছে নেম লেভেল, এই যে নেম লেভেল, আর একটা হচ্ছে মোবাইল লেভেল। তো ব্যালেন্স লেভেলে কিছু করি নাই এবং এই কয়টার বিষয়ে কোনো কিছু কাজ করিনি। ওকে, তো এই যে ইনফরমেশন দুইটা, এই ইনফরমেশনটা আমাদের একটা নতুন ইনফরমেশন। এটা কি আমরা ইউজার টেবিলে রাখতে পারবো? আমাদের ইউজার টেবিল যেটা ছিল, এখানে যদি আমরা ইউজার টেবিলটা দেখি, এই ইউজার টেবিলে ছিল মোবাইল নেম পিন, রাইট? মোবাইল নেম পিন। এখন আমার এখন রাখতে হবে কি একটা মোবাইল নাম্বারের এগেইনস্টে ধরেন 01712 10 টাকা ক্যাশ ইন হয়েছে। তিনটা ইনফরমেশন, তিনটা ইনফরমেশন যে আমার মোবাইল নাম্বার, এত টাকা অ্যামাউন্ট এবং ক্যাশ ইন। তো এই তিনটা ইনফরমেশন আমাদের কি করতে হবে? কোন একটা অ্যাকাউন্টে রাখতে হবে, মানে কোন একটা রাখতে হবে। এটা কি এখানে রাখা পসিবল নাকি আপনি নতুন একটা খাতা খুলবেন? নতুন একটা খাতা খুলবেন, রাইট? সো লজিক্যালি যদি চিন্তা করেন, আপনি এখানে মেইনলি কয়টা কলাম হতে পারে? কে টাকা পাঠাচ্ছে, কাকে টাকা পাঠাচ্ছে, কত টাকা পাঠাচ্ছে, কিভাবে পাঠাচ্ছে। কে পাঠাচ্ছে? ফারদিন পাঠাচ্ছে 01712। কাকে পাঠাচ্ছে? এখানে যার নাম্বার লেখা আছে। কত টাকা পাঠাচ্ছে এবং একটি ক্যাশ ইন নাকি ক্যাশ আউট অথবা পেমেন্ট বা আদার্স অনেক কিছু হতে পারে, এটা দেখাচ্ছে না। তো তাহলে টোটাল কয়টা হতে পারে? চারটা। ওকে, কে পাঠাচ্ছে, কাকে পাঠাচ্ছে, কত পাঠাচ্ছে, কিভাবে পাঠাচ্ছে। ওকে, তাহলে আমরা একটা নতুন একটা খাতা খুলবো, রাইট? নতুন একটা খাতা খোলার আগে আমরা এটার একটা ক্লাস তৈরি করি, যেহেতু এটা একটা মডেল ক্লাস আমরা ডেটাবেসে রাখতে যাচ্ছি। দ্যাটস ওয়াই আমরা একটা নতুন ক্লাস তৈরি করছি, সেটা হচ্ছে ট্রানজ্যাকশন ক্লাস। এটা নিয়ে কার কোনো আপত্তি আছে? ওকে, সো আমরা রাখতে চাচ্ছি হচ্ছে তিনটা ভ্যালু। মোবাইল নাম্বার কি স্ট্রিং রাখছিলাম? হ্যাঁ, ওকে, সেন্ডার অ্যামাউন্ট কি হবে? ডাবল, এটা হচ্ছে অ্যামাউন্ট। আরেকটা হচ্ছে ক্যাশ ইন ক্যাশ আউট পেমেন্ট। তাহলে এটা ডেটাতে কি হবে? স্ট্রিং। এতটুকু নিয়ে কারো কোনো প্রবলেম, কোশ্চেন? ওকে, সো এটার জন্য অ্যাসোসিয়েটেড আমরা কি করতে পারি? কনস্ট্রাক্টর তৈরি করতে পারি। অ্যাসোসিয়েটেড গেটার এবং সেটার বানাতে পারি। ওকে, এখন ইউজার না তো ট্রানজ্যাকশন। সো এই যে ট্রানজ্যাকশন, এই যে চারটা ইনফরমেশন, এই চারটা ইনফরমেশন আমাদের ডেটাবেসে সেভ করতে হবে। তাহলে আমাদের একটা ডেটাবেসে টেবিল তৈরি করতে হবে। টেবিল আছে, এটার নামে কোনো কিছু নাই। তাহলে একটা টেবিল তৈরি করি। কিভাবে তৈরি করে? টেবিলের নাম দিয়ে ট্রানজ্যাকশন অথবা এনিথিং দিতে পারেন। কি লিখতে হবে? সেন্ডার ওকে, সো টেবিল তৈরি করা হলো, যদিও এই টেবিলে কোনো ইনফরমেশন নাই, এমটি সেট। ওকে, কার কোনো প্রবলেম এতটুকু পর্যন্ত? ওকে,
সো আমাদের টার্গেট হচ্ছে এখন এই ক্যাশ ইন, প্রথমে টাকাটা ক্যাশ ইন করা। ওকে, তো ক্যাশ ইন করতে গেলে আমাদের এইখানে এই যে দুইটা ভ্যালু মোবাইল নাম্বার এবং অ্যামাউন্ট দিতে হবে এবং ক্যাশ ইন বাটনে ক্লিক করতে হবে। আমরা এগুলো অলরেডি করছি আমাদের ড্যাশবোর্ড কন্ট্রোলারে। এইখানে হচ্ছে এই যে ক্যাশ ইন নামক একটা ইভেন্ট আছে, এই ইভেন্টে তাহলে আমাদের এই দুইটা ভ্যালু ধরতে হবে, যে ক্যাশ ইন মোবাইল ফিল্ড, আরেকটা হচ্ছে মনে হয় অ্যামাউন্ট মোবাইল ফিল্ড, আচ্ছা ক্যাশ ইন অ্যামাউন্ট মোবাইল ফিল্ড, সরি ক্যাশ ইন অ্যামাউন্ট ফিল্ড, আরেকটা ক্যাশ ইন মোবাইল ফিল্ড। তো দুইটা ভ্যালু আছে, দুইটা ভ্যালু আমরা জাস্ট নিয়ে আসি। একটা হচ্ছে ক্যাশ ইন মোবাইল ফিল্ড গেট টেক্সট, এটা হচ্ছে রিসিভার, আরেকটা ছিল হচ্ছে অ্যামাউন্ট মনে হয় না, আরেকটা হচ্ছে অ্যামাউন্ট, ক্যাশ ইন অ্যামাউন্ট ফিল্ড। ডট গেট টেক্সট। আচ্ছা, অ্যামাউন্টটা আমাদের ডাবলে কনভার্ট করতে হবে, তাহলে কিভাবে করতে পারি? পার্স ডাবল, ডাবল তারপর কি? ডাবল ডট পার্স পাস ডাবল, তাহলে এটা ডাবলে টাইপ কাস্ট হয়ে যাবে, সো স্ট্রিং থেকে ডাবলে চলে গেল। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে আমাদের ট্রানজিশন অবজেক্ট তৈরি করতে হবে আলটিমেটলি। তো আমরা রিসিভার পাইলাম, আরেকটা হচ্ছে অ্যামাউন্ট পাইলাম, এটা টাইপ কি হবে? ক্যাশ ইন। তাহলে যেহেতু এটা ক্যাশ ইন ইভেন্ট, সো দ্যাটস ওয়াই এটা টাইপ ডিফাইন করে নেই, ক্যাশ ইন। আচ্ছা, তো আর সেন্ডার কে, আমি যদি এখানে স্ট্রিং সেন্ডার লিখি, সেন্ডার কি হবে? সেন্ডারটা কি হবে? যে ইউজারটা লগইন হয়েছে স্যার, যে লগইন হয়েছে, তো যে লগইন করছে তার ভ্যালুটা আছে এখানে লগইন কন্ট্রোলার ডট ইউজার। সো দ্যাটস ওয়াই আমরা এখানে এটা লিখলাম। সো আমার কাছে চারটা ভ্যালু আছে, সেন্ডার, রিসিভার, অ্যামাউন্ট, টাইপ। আমি একটা ট্রানজিশন অবজেক্ট তৈরি করতে পারি। ট্রানজেকশন ইকুয়াল টু নিউ ট্রানজেকশন, সেন্ডার রিসিভার কি যেন ছিল, সেন্ডার রিসিভার অ্যামাউন্ট টাইপ, এই হলো আমার ট্রানজিশন অবজেক্ট। আমরা এখন কি করব? এই ট্রানজেকশনটাকে ডেটাবেজে সেভ করব। আমরা সিমিলার টাইপ অফ কাজ করছিলাম ইউজার সার্ভিসের জন্য, রাইট? এখানে একটা কাজ করছিলাম, তাই না? তো সেম কাজটা আমাদের এখানে আবার করতে হবে। তো এই কোডটা এখানে লিখলেও পারতাম, বাট বেটার হচ্ছে নতুন একটা ক্লাস তৈরি করে নাও, তাহলে ট্রানজেকশন রিলেটেড কোডগুলো এক জায়গায় থাকলো, ইউজার রিলেটেড কোডগুলো আরেক জায়গায় থাকলো, এটা পরে খুঁজে পাইতে সুবিধা হবে। বুঝতে পারছেন? রাইট ক্লিক করলাম, নিউ ট্রানজেকশন সার্ভিস, দুইটা মেথড লিখি, পাবলিক ট্রানজেকশন নাকি বুলিয়ান দিছিলাম, বুলিয়ান, ইনসার্ট অথবা সেভ যেটাই দেন, একটা ট্রানজিশন অবজেক্ট আমাদের কাছে আসবে আর রিটার্ন ফলস হবে। ওকে, সো মনে আছে কোডটা? ট্রাই ক্যাচ এসকিউএল এক্সেপশন, এখানে আমাদের প্রথমে কি লাগতো? কানেকশন ইকুয়াল টু ড্রাইভার ম্যানেজার, বাট আমরা লাস্ট ক্লাসে শিখছি যে আমরা বারবার কানেকশন অবজেক্টকে ইনিশিয়ালাইজ করব না, আমরা একটা নতুন ভাবে অবজেক্টটাকে ইনিশিয়ালাইজ করব। মনে আছে এই টার্মটাকে কি বলছিলাম? এই যে একটা ডিজাইন প্যাটার্ন, এটাকে কি বলে? সিঙ্গেলটন ডিজাইন প্যাটার্ন। সো আমরা একটা কানেকশন সিঙ্গেলটন তৈরি করতে চাচ্ছি, দ্যাটস ওয়াই নতুন একটা ক্লাস তৈরি করলাম। এইখানে আমরা কিছু অ্যাট্রিবিউটকে ডিফাইন করব, একটা হচ্ছে db_host। এখন বলেন দেখি ডিবি হোস্টটা কেন ক্যাপিটালে লিখলাম? ডিবি হোস্ট করছি কারণ এটা ফাইনাল, আর ফাইনাল এর কনভেনশন হচ্ছে মডেলটা লেখা সম্মান স্বরূপ একটা মজা করে বলছি, যাতে এটাকেও চেঞ্জ করতে না পারে ফিউচার ফাইনাল করার পর। হ্যাঁ।
পোর্টও দিছিলাম মনে হয় আপনাদের ক্ষেত্রে, তাই না? পোর্ট না দিলেও হয়। কি যেন লিখতে হয়, কারো মনে আছে? লোকাল হোস্ট, তার আগে তার আগে জেডিবি, জাভা ডেটাবেস কানেকশন MySQL / দেন হচ্ছে ডিবি হোস্ট, তারপর হচ্ছে পোর্ট, তারপর হচ্ছে ডিবি পোর্ট, তারপর হচ্ছে স্ল্যাশ, তারপর হচ্ছে ডেটাবেসের নাম তো দেই নাই, ডিবি নেম। কি যেন নাম ছিল ডেটাবেসের? ফারদিন ডিবি, ফার্স্ট ক্যাশ ডিবি। ওকে, ডিবি নেম। এই হচ্ছে আমরা একটা কনকেট করে বানাইলাম। তো আমাদের টার্গেট হচ্ছে একটা কানেকশন অবজেক্ট তৈরি করা, যেটাকে সিঙ্গেলটন হবে। দ্যাটস ওয়াই এটার জন্য আমরা একটা কানেকশন অবজেক্ট তৈরি করতেছি। এটা কি ফাইনাল ছিল? স্ট্যাটিক কেন ছিল? ওই যে গ্লোবালি যেতে ওকে, সো এটাকে আমাদের ইনিশিয়ালাইজ করতে হবে। কিভাবে ইনিশিয়ালাইজ করতে পারি? আমাদের না, একটা কনস্ট্রাক্টর লাগবে। কনস্ট্রাক্টরটা হচ্ছে কানেকশন সিঙ্গেলটনের কনস্ট্রাক্টর। কোনটা? এটা এটা প্রাইভেটই হওয়ার কথা। পাবলিক স্ট্যাটিক ফাইনাল এটা বলতে স্যার এরকম? স্যার প্রাইভেট লেসন আপনারা কালকে এটা নিয়ে তো বলছিলেন পাবলিক স্ট্যাটিক ভয়েড মানে এরকম না, পাবলিক স্ট্যাটিক হয় না, পাবলিক স্ট্যাটিক ভয়েড নেই। কাউকে তো মনে হয় প্রাইভেট দিছিলেন না, প্রাইভেট ছিল প্রাইভেটের পরে সাধারণ পাবলিক করে দিছিল। এইটা এটাকে জি স্যার পাবলিক করে দিয়েছেন স্যার। বিশ্বাস হচ্ছে না কেন জানি। ওই যে জিজ্ঞেস করলেন এটা কি বললাম না, তখন আমি বলছিলাম স্যার আমি বলছিলাম পাবলিক হবে। এটা এইখানে, এই যে এইখানে এইখানে ছিল সেটা। এটা আজকেও ভুল করছি। এটা প্রাইভেট না, পাবলিক হল। গেটার অলওয়েজ পাবলিক, রাইট? মনে আছে গেটারের কথা আমাদের পুরাতন বন্ধু? ওকে, কি হলো এখানে যেন কি ছিল? স্যার বুলিয়ানের জায়গায় যদি ইউজার ইউজ করি তাহলে কি হবে? বুলিয়ানের জলতে কোথায়? ওই যে উপরে বুলিয়ান কত ইউজ করি নাই। এখানে ওইটা আসতেছে, এটা পরে সমস্যা নেই। আচ্ছা, তো প্রবলেম হচ্ছে আমাদের যে কানেকশন অবজেক্টটা ছিল, এই কানেকশনটাকে আমরা ইনিশিয়ালাইজ করতে যাচ্ছিলাম। তো ইনিশিয়ালাইজ করতে গেলে আমাদের কানেকশন সিঙ্গেলটনের একটা কনস্ট্রাক্টর ইউজ করে আমাদের একটা অবজেক্ট তৈরি করতে হইতো। কিন্তু আমরা চাচ্ছি যে এই কনস্ট্রাক্টরটা সবাই যাতে ইউজ না করতে পারে, দ্যাটস ওয়াই আমরা এটাকে প্রাইভেট করে দিয়েছিলাম, যে এটা হচ্ছে শুধুমাত্র প্রাইভেট প্রপার্টি। এবং এই অবজেক্টেরই একটা ইনস্ট্যান্স আমরা তৈরি করতেছিলাম, সেটা হচ্ছে কানেকশন সিঙ্গেলটন ইকুয়াল টু নিউ কানেকশন সিঙ্গেলটন। তো এইভাবে আমরা কি করতে পারি? আমরা এইভাবে এই ক্লাসেরই একটা সিঙ্গেল অবজেক্ট তৈরি করতে পারি, যেটাকে আমরা বলতেছি সিঙ্গেলটন ডিজাইন প্যাটার্ন। যে ডিজাইন প্যাটার্ন ফলো করে আমরা এই কানেকশন সিঙ্গেলটন কানেকশন অবজেক্টের একটাই মাত্র ইনস্ট্যান্স তৈরি করতেছি। এটার কোনো মাল্টিপল ইনস্ট্যান্স তৈরি হবে না। বুঝতে পারছেন? লাস্ট ক্লাসে এটা দেখছিলাম। সো আজকে থেকে আমরা আর এটা ইউজ করব না, আমরা ইউজ করব কানেকশন সিঙ্গেলটন। এখানেও একই কথা, কানেকশন সিঙ্গেলটন ডট গেট কানেকশন। সিমিলারলি পরের লাইনেও একই কথা, কানেকশন সিঙ্গেলটন ডট গেট কানেকশন। সো এই কাজটা আমরা একটু কপি করে নিয়ে আসি। কারো কোনো আপত্তি আছে? ও এটা তো লিখেই রেখেছিলাম, কপি করে আর কি হবে।
গেট কানেকশন। তারপর লাইন ছিল স্টেটমেন্ট ইকুয়াল টু নিউ স্টেটমেন্ট, রাইট? এইখানে সমস্যা, বাসায় একটু প্র্যাকটিস করেন, আমিও করি নাই আপনারা করেন। কানেকশন ডট ক্রিয়েট স্টেটমেন্ট, ওকে, কানেকশন ডট ক্রিয়েট স্টেটমেন্ট। এরপর লাইন, তারপরে হচ্ছে এখন আমাদের কোয়েরিটা লিখতে হবে, স্ট্রিং কোয়েরি ইকুয়াল টু, লিখতে হবে হচ্ছে প্রথমে কি ইনসার্ট করতে যাচ্ছে, সো ইনসার্ট ইনটু কোন টেবিল, ট্রানজ্যাকশন, ইনসার্ট ইনটু ট্রানজ্যাকশন। তারপর কি ছিল, ভ্যালু, ভ্যালু। আমাদের বলছে, মনিরা বলছে ভ্যালুস ইউজ করতে, দ্যাটস দ্য ভ্যালুস ইউজ করতেছি। সো তারপরে ছিল হচ্ছে আমাদের প্রথমে ছিল সেন্ডার, রাইট? সো সেন্ডার যদি স্ট্রিং, দ্যাটস ওয়াই সিঙ্গেল কোটেশন দিলাম, বুঝতে পারছেন? এবার আমাদের ভ্যালুটা লিখতে হবে, সো এটা কনক্যাট করতেছি, বুঝতে পারছেন? ট্রানজ্যাকশন ডট কোনটা হবে, গেট সেন্ডার। এরপরে হচ্ছে আমাদের ফার্স্ট কোটেশন শেষ, ফার্স্ট কোটেশন শেষ, এটা বুঝতে পারছেন? তারপর কমা, কমা দিয়ে সেকেন্ড কোটেশন, সিঙ্গেল কোটেশন, কারণ আমাদের রিসিভারের ভ্যালু আসবে, এখন আসলো প্লাস। এবার কি আসবে, ট্রানজ্যাকশন ডট গেট রিসিভার। আবার এই রিসিভারের প্রথম কোটেশন শেষ হইল, ওকে। তারপরে সেকেন্ডটার ক্ষেত্রে কি ছিল, অ্যামাউন্টের ক্ষেত্রে কি আমার সিঙ্গেল কোটেশন দেওয়া দরকার আছে? না, দরকার নেই, দিলেও সমস্যা নাই মনে হয়, দিতেও পারেন। ট্রানজ্যাকশন গেট অ্যামাউন্ট, তারপর সিঙ্গেল কোটেশন দিব। ওটা কি? এখানে ট্রানজ্যাকশন আমার শুরু হয়েছে, কমা, এটা হচ্ছে আমার ডাবল, এখানে কি সিঙ্গেল কোটেশন বসবে? না, তাহলে কমা। এরপরে হচ্ছে আরেকটা স্ট্রিং অ্যামাউন্ট, টাইপ, ক্যাশ ইন নাকি ক্যাশ আউট, ক্যাশ ইন। সো এটার জন্য সিঙ্গেল কোটেশন বসলো, ট্রানজ্যাকশন ডট গেট টাইপ। এতটুকু বুঝতে পারছেন? টাইপের ফার্স্ট কোটেশন শেষ হলো এখানে, ওকে। কোয়েরি শেষ হবে যেহেতু আমাদের ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এই যে ফার্স্ট ব্র্যাকেট শুরু হয়েছিল এখানে শুরু হইলো, এখান থেকে শেষ হইলো, এবং লাস্টে সেমিকোলন, যেটা না দিলেও হয়। এতটুকু বুঝতে পারছেন? কারো কোনো কনফিউশন? জাস্ট কোয়েরিটাকে ডাইনামিক্যালি লেখা হয়েছে, ডান। তারপর কি স্টেটমেন্ট ডট এক্সিকিউটও দিতে পারেন, এক্সিকিউট আপডেটও দিতে পারেন, যে কোনো একটা দিলেই হবে। সো রিটার্ন ট্রু। এই হচ্ছে আমাদের ইনসার্ট করার একটা মেথড, ওকে। এটা নিয়ে কারো কোনো প্রবলেম আছে? লাস্ট ক্লাসে যা করছিলাম তাই, কুইরিটা আর কি ডিফারেন্ট। সো আমরা ছিলাম হচ্ছে এখানে, এবার এই ট্রানজিশন অবজেক্টটা বানানো হয়েছে, আমরা জাস্ট মেথডটাকে কল করব। মেথডটা কল করতে গেলে একটা ইনস্ট্যান্স তৈরি করতে হবে, যেহেতু এটা কোনো সিঙ্গেলটন স্ট্রাকচারে তৈরি করা হয় নাই, দ্যাটস ওয়াই আমাদের একটা অবজেক্ট তৈরি করে নিতে হচ্ছে, দেন আমরা এই মেথডটাকে কল করতে পারি। তোর একটা মেসেজ দেখাইতে পারি, এটাকে মনে মেসেজ দেখাইছিলাম অ্যালার্ট দিয়ে, রাইট? কোথায় যেন দেখাইছিলাম, ভুলে গেছি, লগ ইনে মনে হয় নাকি, সাকসেস। এটাকে কপি করে নিয়ে আসি, বেসিক্যালি কপি পেস্ট করেই আপনাদের দিন যাবে, কিন্তু কোথায় কোনটা কপি করবেন কোনটা পেস্ট করবেন এইটা জানাটা হচ্ছে মেইন ইম্পর্টেন্ট। তো এটা শিখে ফেললে পরে আর কোনো সমস্যা নেই, ঘুরে ফিরে সব একই। ট্রানজ্যাকশন কমপ্লিটেড। সো রান করে দেখি আমরা আসলে কাজ করে কিনা। পাসওয়ার্ড তো ভুলে গেছি, এটা আপনার প্রজেক্টে আমি দেখবো অবশ্যই। 017125478। সো লগ ইন করতে হচ্ছে ফারদিন, আমরা টাকা পাঠাবো হচ্ছে, যদিও চেক করি নাই, যে কোনো নাম্বারে টাকা চলে যাবে, আমরা বারদিনের কাছে টাকা পাঠাই দিই 01812। ক্যাশ ইন হচ্ছে না, নিজের নাম্বারে নিজেই টাকা পাঠাই, সমস্যা কি? 01712 নিজের নাম্বারে আমি ব্যালেন্স আসবে, সমস্যা নেই, ব্যালেন্সে করতে করি নেই, করবো। 01712 এখানে অ্যামাউন্ট 500 দিলাম, ক্যাশ ইন দিলাম, ট্রানজ্যাকশন কমপ্লিটেড।
এবার দেখি সিলেক্ট ফ্রম ট্রানজ্যাকশন। ও এখানে ফারদিনের নাম আসলো কেন? সেন্ডার ফারদিন। এখানে তো আমাদের নাম্বার আসা উচিত ছিল, রাইট? তার মানে কিছু একটা ভুল করছি। হ্যাঁ স্যার। তো সেভ করার সময় আমরা কি করছি, ট্রানজ্যাকশনটা সেভ করছি কোথায়? ট্রানজ্যাক্ট কোথায় গেল এটা? ট্রানজ্যাকশন এখানে সেন্ডার, এখানে এই যে ভুল করে গেট নেম দেওয়া হয়েছে, এখানে কি আসবে? গেট মোবাইল। সো আমরা ড্রপ করে দেই, ড্রপ না কিভাবে যেন ডিলিট করে মনে আছে কারণ? ডিলেট সেন্ডার না ডিলেট ফ্রম ট্রানজাকশন ওয়্যার সেন্ডার ফারদিন ও ইকুয়ালস টু। তো ফাঁকা হয়ে গেল। আমরা আরেকবার একটু পাঠাই 01712 500 টাকা ক্যাশ ইন করলাম। হোপফুলি রান করি নাই তো। আচ্ছা প্রজেক্ট রান করি নাই, তো আরেকবার রান করে নেই, সরি। এই ভুলগুলো আপনারা করতে পারেন, খেয়াল রাখবেন। স্যারকে একটা ভুল যায় 3-4 ঘন্টা ধরে বসে থাকে। 7 ফারদিন পাসওয়ার্ড জন্য কি ছিল আপনার? 5478। আমার মাই স্কিল পাসওয়ার্ড ভুলে গেছি স্যার। ওকে, সো 01712 নিজের নাম্বারে 500 টাকা ক্যাশ ইন করতেছি। ক্যাশ ইন করলাম। এবারও ভুল করছি। ও না, ঠিকই আছে। সেন্ডারও যে রিসিভারও সে, তো দ্যাটস ওয়াই দুইটাতেই সেম নাম্বার আসছে। সো ধরেন আমি যদি এবার আরেকজনের কাছে পাঠাই 01812 এর কাছে যদি পাঠাই, ধরেন হ্যাঁ ক্লোজ করেন এটা। কোনটা এটা? হ্যাঁ হ্যাঁ আচ্ছা না স্যার এক পেজ স্যার ড্যাশবোর্ডটা স্যার। ক্লোজ করে, হ্যাঁ হ্যাঁ ক্লোজ করে কি আবার অন করতে হবে স্যার। না কেন? মনে করেন তাকে 10 টাকা দিচ্ছি, কারণ দেওয়ার বেলায় অন্য কাউকে দেওয়ার বেলায় তো কমে দিব, রাইট? সো 812 10 টাকা দিলাম। সো এখন দেখেন যে প্রথমে সেন্ডার ছিল 017 নিজেরটা নিজে 500 টাকা, সেন্ডার তাকে দিছে 50 টাকা। বুঝে গেছে? কারণ কোনো কনফিউশন? ওকে, তো আমি যদি ক্যাশ আউটের ক্ষেত্রে চিন্তা করি, এই যে ক্যাশ আউট এটার জন্য সেম না, এখানেও সেন্ডার রিসিভার আছে, জাস্ট আমাদের ক্যাশ ইন মোবাইলের জায়গায় কি হবে? ক্যাশ আউট। আর অ্যামাউন্টের জায়গায় কি হবে? ক্যাশ আউট। ক্যাশ আউট অ্যামাউন্ট ওটা অলরেডি ডিফাইন করে রেখে আসছিলাম লাস্ট ক্লাসে। আর টাইপের জায়গায় কি হবে? ক্যাশ আউট। আর বাকি সব সেম, রাইট? তো মনে করেন আমি এটাকে কপি করলাম, এটাকে পেস্ট করে দিলাম। তো কথা একই, এখানে ইনের জায়গায় আউট, এখানে ইনের জায়গায় আউট। দেখছেন নেমিং কনভেনশন ফলো করলে কতটা সুবিধা হয়? এটা ফলো করতে হবে। আর বাকি সব সেম, একই কোড লেখা উচিত না, আমি কপি পেস্ট করছি, বাট এটা আসলে একটা সুন্দর করে মেথড করে দিলে আপনাদের আরো ইজি হবে আর কি। সো ট্রানজ্যাকশন কমপ্লিটেড, ক্যাশ ইন ট্রানজ্যাকশন লিখে দেই, তাহলে বুঝতে সুবিধা হবে। আর এটাতে লিখে দেই ক্যাশ আউট ট্রানজ্যাকশন কমপ্লিটেড। এবার যদি রান করি, এটার ক্ষেত্রে ক্যাশ ইন ক্যাশ আউট হইছে 01712 5478 লগইন। ক্যাশ আউট করি হচ্ছে, ধরেন যে ক্যাশ আউট করতে যাচ্ছে হচ্ছে 01812, মনে করেন 50 টাকা 20 টাকা করি ক্যাশ আউট। ওকে দিলাম। এবার যদি দেখি, দেখেন এটার জন্য ক্যাশ আউটটা আসছে। সো এটা নিয়ে কারো কোনো কনফিউশন? কোনো কনফিউশন? ওকে, আমাদের এখন বাকি আছে কি? ব্যালেন্স, রাইট? তো ব্যালেন্স যদি আপনি চিন্তা করেন, এবার একটা ট্রিকি বিষয়, এই যে 01712 আমি কি ইচ্ছা করেই একটা ইউজার রাখছি যাতে হিসাব করতে সুবিধা হয়, আপনারা তো অন্য ইউজার দিয়েও করবেন। বলেন তো 01712 এই যে আমাদের টেবিল আছে একটা, এই টেবিলে 01712 এর ব্যালেন্স কত? 409 সব করার পরে স্যার 530 স্যার। লেনদেন হয় না স্যার, জাস্ট ডেটা না, লেনদেন তো হয়েছে 01712 নিজের অ্যাকাউন্টে নিজে 500 টাকা ঢুকাইছে, ঠিক আছে? তারপরে 01712 আরেকজনের কাছে 10 টাকা পাঠিয়েছে, এই এন্ড পর্যন্ত তার কাছে 490 থেকে সে ক্যাশ আউট করছে, ক্যাশ আউট এই নাম্বারে করছে। সো 490 থেকে 20 টাকা, 470 তাহলে 470 টাকা আসা উচিত।
বুঝতে পারছেন? তাহলে আমাদের কি করতে হবে? আগে আমাদেরকে লুপ ঘুরাইতে হবে যে আমাদের এই কি বলে ইউজারের মানে যে লগইন করছে সেই ইউজারের প্রত্যেকটা ট্রানজাকশন নিয়ে আসতে হবে। এখানে তো আরো 100টা রো থাকতে পারতো ডিফারেন্ট ইউজার, রাইট? কিন্তু আমি আমার যে ইউজার যে লগইন করছে সেই লগইন ইউজারের সকল ইনফরমেশন নিয়ে আসতে হবে, শুধুমাত্র তার ইনফরমেশনগুলো নিয়ে আসতে হবে, রাইট? এটা বুঝতে পারছেন? তাহলে আমরা একটা মেথড বানাই। স্যার আমরা কি চেক করতেছি কত ব্যালেন্স আছে? হ্যাঁ, কত ব্যালেন্স আছে সেটা, এই ফারদিনের কত টাকা ব্যালেন্স আছে এটা লগইন করার পর নাম আর ইয়ে সহ ওর ব্যালেন্সটাও দেখাবে। হ্যাঁ। স্যার এটা লুপ করলে তো অনেক বেশি রেকর্ড হলে সবগুলো দিন লুপ হবে। মনে করেন 1 লাখটা আছে আপনার তাহলে ট্রানজাকশন। এমন কোনো সিস্টেম নেই আমি যতবার কোনো একটা অ্যাকশন করতেছি এই চারটার মধ্যে তখনই হচ্ছে ব্যালেন্সটা হচ্ছে কোনো একটা স্টেটমেন্ট ইয়া হইতেছে আপডেট হয়ে যাইতেছে। হইতেই পারে, করতেও পারেন। আপনি ইউজারের মধ্যে আরেকটা টেবিল রাখতে কলাম রাখতে পারেন অ্যামাউন্ট, তো তখন আপনার এই ক্যাশিং এর সাথে যখন ক্যাশিং করতেছেন যে এই মেথডের এটা তো না ট্রানজাকশন সার্ভিস কই এই যে এখানে যখন ইনসার্ট করতেছেন তখন আপনি ভ্যালুটাও তার অ্যামাউন্টটা আপডেট করতেছেন। স্যার কিন্তু আপনি যেহেতু এই অ্যাপ্রোচ বলছেন এটা অবশ্যই কারণ আছে, যে কারণ কি মানে ওয়াইল লুপ দিয়ে করার লুপ দিয়ে করার কারণ হইতেছে আমি আরেকবার রেজাল্ট সেটা দেখাতে যাচ্ছি। ওকে, এফিশিয়েন্ট তো স্যার ওইটাই ভালো থাকে কন্ডিশন কে করলে আমরা যখন প্রজেক্ট এটা একটা বাজে কোশ্চেন করছেন। এফিশিয়েন্সি ডিপেন্ড করতেছে অনেক কিছুর উপরে, বুঝতে পারছেন? সো ওইটা নিয়ে পরে কথা বলছি, মনে করে দিন। ওকে, এই অ্যাপ্রোচ এখন করতেছে এফিশিয়েন্ট ওয়ে না, অফ কোর্স। ওকে, গেট অল ট্রানজাকশন ধরলাম। সো এখানে আমি একটা কি পাস করব, একটা মোবাইল নাম্বার পাস করব, যেই মোবাইল নাম্বারে পুরো ডিটেইলস আমরা টান দিয়ে নিয়ে আসতে যাচ্ছি, রাইট? সো এটাকে কপি করে নিয়ে আসি। এই পুরোটা নিয়ে আসি, এতটুকু যেহেতু সেম দ্যাটস ওয়াই কপি করে নিয়ে আসছে। কারণ আপত্তি থাকলে বললেন, আগে আগেই বললেন করে ফেলার আগে। এতটুকু বুঝতে পারছেন? ওকে, সো কুইরিটা কি হবে একটু বলবেন? আমি এই মোবাইল নাম্বারে ডিটেইলস সব আনতে যাচ্ছি। সো এইখানে আমার সিলেক্ট স্টার ফ্রম ট্রানজাকশন দিলে পরে আসতেছে, এই সব করে ট্রানজাকশন আসতেছে। যদি আমি স্পেসিফিক করে একটা মোবাইলের জন্য আনতে চাই তখন কি কুইরি লাগতে হয়, কি কোনটা ইউজ করতে হয়? স্টারের জায়গায় স্যার ইয়াকে দিব কলামের নাম সিলেক্ট স্টার ফ্রম ট্রানজাকশন, এটা করলে আমি আমার টেবিলের সব ডেটা পাবো। যখন আমি চাচ্ছি স্পেসিফিক করতে তখন জিজ্ঞেস করব হোয়ার সেন্ডার ইকুয়াল টু এখানে একটা বিষয় আছে, আমি যদি রিসিভার হই সেক্ষেত্রে একটা বিষয় স্যার বুঝতে আমার পারছেন? একটা কোশ্চেন ছিল। স্যার আমি নিজের অ্যাকাউন্ট থেকে যখন নিজের অ্যাকাউন্টে পাঠাবো টাকা তখন তো ক্যাশই, বাট আমি তো এখানে আরেকজনের অ্যাকাউন্টে পাঠাচ্ছি, সেটা কিভাবে ক্যাশিং হবে? সেকেন্ডটা আর এটা তো ক্যাশ আউট হবে না, আমি অ্যাকাউন্ট থেকে পাঠাচ্ছি তো এটা। তো ক্যাশ আউট মানে যে পাঠাচ্ছে তার নাম্বার তার এখানে একটা আপনি তো ভালো পয়েন্ট ধরছেন। মনে করেন যে এখানে আসলে দুইটা করে ট্রানজাকশন হওয়ার কথা ছিল, একজন 017112 এর পার্সপেক্টিভ থেকে হচ্ছে 018112 ক্যাশে, আবার 018112 এর পার্সপেক্টিভ থেকে এটা হচ্ছে ক্যাশে। বুঝতে পারছেন? সেটা তো রিসিভার, আমি তো পাঠাচ্ছি, রিসিভ করতেছে সেটা। মানে স্যার যখন তাহলে ক্যাশে আমার দিক থেকে পাঠানো কিভাবে ক্যাশিং হবে এটা? হ্যাঁ হ্যাঁ, এখানে তো আমি হচ্ছে সেন্ডার, আমি তো হচ্ছে আরেকজনকে পাঠাচ্ছি, রিসিভারের কাছে পাঠাচ্ছি, হ্যাঁ। সেটা কিভাবে ক্যাশিং হবে? রিসিভারের জন্য ক্যাশিং, মানে আমার জন্য তো ক্যাশিং না, রিসিভারের জন্য ক্যাশিং। তাহলে আচ্ছা। সেন্ডারের এখানে তো তাহলে স্যার, হচ্ছে রিসিভারের 018 যে ক্যাশিং নাম্বারটা সেটা হবে না না ঠিক আছে আসলে হ্যাঁ, এটা হচ্ছে উনি যেটা বলতেছেন যে 017112 আমি সেন্ডার, যখন আমি পাঠাচ্ছি যাকে পাঠাচ্ছি তার জন্য তার জন্য ক্যাশিং, ঠিক আছে, তার জন্য ক্যাশিং, আমার জন্য হচ্ছে আমার জন্য ক্যাশ আউট, ক্যাশ আউট হবে। ক্যাশ আউট না কি বলে? ক্যাশ আউট ওটা হচ্ছে Cash out না, সেন্ড send মানি, সেন্ড মানি, send সরি money। সেন্ড মানি হবে। হ্যাঁ।
তখন তার পাশে সেন্ড মানি। আচ্ছা এখানে হ্যাঁ। আমাদের লজিক্যালি একটু প্রবলেম হয়েছে যেহেতু আমাদের সেন্ড মানি নাই, দ্যাটস এটা ক্যাশ ইন হয়ে গেছে। স্যার তাহলে কি এটা করার জন্য প্রসপেক্টিভ কার্ডটা দেখবো স্যার, রিসিভারটা নাকি সেন্ডারটা, কারণ দুই দিকেই তো স্যার তাহলে কি দুইটা আলাদা আলাদা স্যার, ডেটাবেস ইয়ে করলে ভালো হয় স্যার না আমরা যে যদি এখান থেকে দেখতে যাই তাহলে তো হচ্ছে সেন্ডার আর রিসিভারের যদি দুই দিক থেকে দেখতে যাই হুম। তাহলে একজনের জন্য ক্যাশ ইন হচ্ছে আবার এর জন্য হচ্ছে সেন্ড হচ্ছে টাকাটা। আবার যদি রিসিভারে দেখতে যাই সে হচ্ছে ক্যাশ ইন করতেছে, তাহলে কোনটা আমরা দেখব? স্যার এখানে স্যার যে হিসাব লগইন স্যার করছে স্যার, তাকে প্রসপেক্টিভ ধরে করলে আমরা ডেটাবেস দেখলে বুঝতে পারবো যে ও লগইন করছে বা ওই অ্যাকাউন্ট থেকে লগইন হয়ে অ্যাকশনটা হয়েছে। স্যার এটা করার জন্য দুইটা ডেটাবেস আলাদা করা যায় না? হ্যাঁ দুটো আলাদা করা যায়, তাহলে কোনো সমস্যা নাই। আলাদা করলে তো বেটার হয়, মানে একজনের ক্যাশ ইন একজনের শুধু ক্যাশ আউট দেখাবে। স্যার আজ শুনি সবার থেকে শুনি তারপরে। হ্যাঁ বলেন। স্যার ট্রানজাকশনটা তিন ভাবে হইতে পারে স্যার। হ্যাঁ। ক্যাশ ইন, ক্যাশ আউট আর এটা হলো কি সেন্ড মানি। পেমেন্ট পেমেন্ট ওটা রাখলে তো অনেক অপশন রাখা যায়, রাখলে তো অভাব নাই। কিন্তু স্যার এখানে যেহেতু আমরা সেন্ডার আর রিসিভারেরটাই মানে হিসাব করতেছি তাহলে তো ক্যাশ ইন ক্যাশ আউট আর হচ্ছে রিসিভ এই তিনটাটাই থাকার কথা। ক্যাশ ইন, ক্যাশ আউট আর সেন্ড মানি। তাহলে আমরা যেটা করতে পারি যে স্যার ক্যাশ ইনটা স্যার এটা নিজের কাছে থাকতেছে স্যার, নিজের অ্যাকাউন্টে ঢুকতেছে। স্যার ক্যাশ ইন আর ক্যাশ যেটা সেন্ড হবে ওটা হুম। তার কোনো কাছে গেল, আর ক্যাশ আউটটা জি, মনে করেন তো ওটা নিজে আবার টাকা ক্যাশ আউট তো হচ্ছে আমি মানে আমি টাকা টাকা দিই, নর্মাল টাকা তুলে দিই। আনতেছি যে ওইটা। না ওটা তো আপনার অ্যাকাউন্ট থেকে মাইনাস যাবে না। হ্যাঁ 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 যাবে। হ্যাঁ ক্যাশ ইন কিন্তু করলে স্যার আমরা যখন আরেকজনকে পাঠাচ্ছি ওটা তো ক্যাশ ইন স্যার ক্যাশ ইন সেন্ড তো মানি আমার কাছে আবার স্যার আসতেছে। এটা হচ্ছে মানে এজেন্ট ওই নাম্বার আর নাম্বার একটা হচ্ছে পার্সোনাল নাম্বার। পার্সন এখন এজেন্ট নাম্বার থেকে যখন আমরা স্যার এই টাকাটা এজেন্ট আমাদের নাম্বার যখন ক্যাশ পাঠালে ইন তখন হয় cash out এজেন্ট হয়ে যায়। থেকে পার্সোনালে ক্যাশ ইন হয়, এখন পার্সোনাল থেকে তো সবসময় সেম মানি হয়। আচ্ছা তাহলে আপনারা কি বলতে চাচ্ছেন এখানে কি হওয়া উচিত? এখানে স্যার নাম্বারটা same দুটো মানি হবে, হচ্ছে second টা। স্যার সেন্ড করলে হচ্ছে গিয়ে সেন্ড মানির অপশন, ক্যাশ আউট করলে ক্যাশ আউট, ক্যাশ ইন হলে না এখন এক পাস করে চিন্তা করেন, সেকেন্ড রোটার কথা চিন্তা করেন, ঠিক আছে? সেকেন্ড রোতে আমরা একটা ট্রানজিশন করতে, ফারদিন বারদিনকে ট্রানজিশন করতে। তো ফারদিনের সময় ফারদিন যখন এই বারদিনকে ট্রানজিশন করছেন, ফারদিনের পার্সপেক্টিভ থেকে এটা কি সেন্ড মানি। ওকে ফাইন, তাইলে এখানে বসাই না সেন্ড মানি ধরলাম। সেন্ডার হচ্ছে ফারদিন, রিসিভার বারদিন, এখানে সেন্ড মানি। ওকে এবার আপনি বারদিনের পাসওয়ার্ড চিন্তা করেন, বারদিন টাকাটা Cash রিসিভ করবে। রিসিভ করছি রিসিভ মানে মানে ক্যাশ ইন এটা ক্যাশ ইনই দেখায়। ক্যাশ ইন Cash in হচ্ছে তো ওর মেথডে তো এটা ক্যাশ হ্যাঁ, ইন তখন বারদিনের বেলায় কি হবে? আমাদের আরেকটা সেপারেট রো হবে। না স্যার আমরা সেপারেট একটা কলাম দিতে পারি তো সেন্ডারের পাশে যে সেন্ড করলো। না না আমি বলতেছি যখন বারদিনের বেলা আমরা চিন্তা করব, বারদিনের পার্সপেক্টিভ থেকে কি হবে? স্যার ওটা কি আমরা সেন্ডারের কাছে ক্যাশ ইন হবে ওই যে টাইপ দিব একটা রিসিভার টাইপ দিব। স্যার ক্যাশ ইন হয় না। সেটা কলমে তো ক্যাশ ইন স্যার, ওই সবগুলা- করতেছি একটা রিসিভ করতেছে সেটা আমার দিক থেকে ক্যাশ ইন এটা তো স্যার আগে ডিপেন্ড করে। স্যার ডিপেন্ড আমি তো যখন তাহলে আমরা সেন্ড মানি পাঠাচ্ছি। করি স্যার তখন তো যারা সেন্ড মানি করলাম তার তখন মেসেজ এসে মানি রিসিভ, মানি তখন তো স্যার তার রিসিভ ক্যাশ ইন হয় না স্যার, ক্যাশ ইন তো দেখায় না। আমি যখন মানি আমার রিসিভ অ্যাকাউন্টে টাকা ঢুকাবো মানি রিসিভ ওই একটু বলেন। হ্যাঁ নগদে ক্যাশ ইন ও আচ্ছা বিকাশে ক্যাশ ইন বিকাশে স্যার হচ্ছে এখানে মানি রিসিভ পার্থক্য হচ্ছে স্যার একটা এজেন্ট নাম্বার আর একটা পার্সোনাল নাম্বার। এজেন্ট নাম্বার দিয়ে ক্যাশ ইন আর ক্যাশ আউটটা করা হয়, আর পার্সোনাল নাম্বারে সেন্ড মানি আর রিসিভ মানিটা হয়। স্যার আচ্ছা আমরা তো আমরা তাহলে টাইপটা ভুলে যাই, ঠিক আছে? আমরা মনে করেন যে এটা তো বিকাশ নইলে স্যার এটা তো আমরা সিম্পল ভাবে করতেছি। আমরা সিম্পল ভাবে চিন্তা করি, ঠিক আছে? আমরা সিম্পল ভাবে চিন্তা করে দুইটাকে চেঞ্জ করে ফেলি। আমরা হইতেছে ধরেন টাইপ যেটা আছে ট্রানজাকশন সার্ভিস, এখানে আমরা ট্রানজাকশন তৈরি করতেছিলাম ইনসার্টের মাধ্যমে। তো যখন ক্যাশ ইন হইতেছে, স্যার ক্যাশ আউটটা বাদ দিয়ে স্যার কি যেন কয়টা স্যার সেন্ডারের পাশে আরেকটা কলাম রাখা যেন টাইপ মানে তাতে টাইপের যায় অবশ্যই তাহলে ওইখানে ক্যাশ আচ্ছা, আউট হয়ে cash যায় in থাকতে পারে, ওই স্যার। পাশে ক্যাশিং, মানে যেহেতু আমরা দুইটাই এখন ইউজ করতেছি সেজন্য। আউটটা স্যার চেঞ্জ করি সেন্ড মানি দিয়ে হ্যালো বুঝিনি। ও আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আচ্ছা হ্যাঁ, তাহলে আপনি কি বলতেছেন ক্যাশ আউটের ক্ষেত্রে কি হবে? ক্যাশ আউট হবে না, সেন্ড মানি স্যার সেন্ড মানি হবে। নামটা স্যার ক্যাশ ইনের যেটা স্যার সেন্ড করলে সেন্ড মানি। আমি কনফিউজড হয়ে গেছি। স্যার বাদ দেন স্যার। আচ্ছা আমরা সিম্পলি চিন্তা
করি, ঠিক আছে, যে আমার কাছে টাকা আসতেছে, আমার কাছে টাকা যাইতেছে। আমরা সেন্ডার রিসিভার টপিকটা বাদ দিই আপাতত, ঠিক আছে, যে সেন্ডার রিসিভার। টাকা আসতেছে ক্যাশ ইন, আমি টাকা পাঠাচ্ছি সেন্ড মানি। ওকে, টাকা পাঠাচ্ছি সেন্ড মানি, তাহলে আমরা এটাকে সেন্ড মানি ক্লিয়ার করি, ঠিক আছে, এটা হচ্ছে আমার সেন্ড মানি। ওকে, এটা দিয়ে কারণ প্রবলেম আছে? ওকে, তাহলে আমরা এটাকে বাদ দিই। এটা মানে যে এটা তো আমরা ওই ক্যাশ ইনে চলে আসতেছে টাকা। তাহলে তো ক্যাশ ইন এখন send না, করতে প্রবলেম হবে। হচ্ছে আপনারা যে এইখানে যে ক্যালকুলেশন, এটা কি ব্যালেন্স বের করতে পারবেন কিনা, সেটা হচ্ছে আমার কোশ্চেন। জি স্যার জি, ওই স্যার, লজিক balance স্যার বের করা ইম্পর্টেন্ট বেশি। স্যার ব্যালেন্স বের করা যাবে স্যার। ব্যালেন্স বের করা যাবে? স্যার এখানে স্যার এখানে একটা স্যার কোশ্চেন আমি আছে বের করব, এখানে হচ্ছে স্যার এইগুলো ক্যাশ ক্যাশ ইন ইন ক্যাশ আউট আসতেছে। ঠিক করা যাবে কিন্তু স্যার এই যে ব্যালেন্সের পার্টটা দেখায় হ্যাঁ স্যার, ওটা আপনি দেখেন। ওটা important। আচ্ছা ঠিক আছে, তাহলে ব্যালেন্সের পার্টটা দেখাই দিই, ঠিক আছে। এটা তো পরে ঠিক করা যাবে। ওকে, সো কই গেল এটা? সিলেক্ট ট্রানজেকশন স্টার্ট ফ্রম ট্রানজেকশন হোয়ার সেন্ডার ইকুয়াল টু হচ্ছে আমাদের এইটা, সিঙ্গেল কোটেশন। এটা হচ্ছে মোবাইল, or receiver equal to এটা। আমি রিসিভও করতে পারি, সেন্ডও করতে পারি, যেটাই করি আমার কাছে আমার সকল ট্রানজাকশন আমি সাথে চাচ্ছি। এটা বুঝতে পারছেন? অর দেওয়াতে স্যার অর দিলে পরে জাস্ট দুইটা, মানে এটা যেটা এটাও যেটাতে ম্যাচ করবে সেইটা ওটাই চলে আসবে। ওকে, সো এবার কি করতে হবে আমাদের? স্টেটমেন্ট ডট গেট এক্সিকিউট কোনটা? কুয়েরি, এক্সিকিউট কুয়েরি। এখানে আমরা কুয়েরিটাকে যাচ্ছি, রেজাল্ট সেট চাচ্ছি। রেজাল্ট সেটকে কিভাবে লুপ ঘুরাই মনে আছে? while দিয়ে রেজাল্ট সেট ডট নেক্সট। এবার জাস্ট আমরা একটা অবজেক্ট তৈরি করব। প্রথমে এই রোতে কি কি আছে? এই রোতে চারটে ভ্যালু আছে। প্রথমে সেন্ডার, রিসিভার, অ্যামাউন্ট, টাইম। সো রেজাল্ট সেট ডট গেট, প্রথমটা কি ছিল? স্ট্রিং সেন্ডার, এটা সেন্ডার, তারপর এটা ছিল রিসিভার, তারপরটা ছিল হচ্ছে টাইপ, টাইপই তো মনে হয় নাকি? স্যার আমার টাইপ, আর এটা হচ্ছে অ্যামাউন্ট। এটা ডাবল ছিল, রাইট? গেট ডাবল অ্যামাউন্ট ডাবল। সো এই চারটা ভ্যালু আছে। আমরা এখন কি করতে পারি? একটা ট্রানজাকশন অবজেক্ট তৈরি করতে পারি। ট্রানজাকশন ইকুয়াল টু নিউ ট্রানজাকশন সেন্ডার, রিসিভার, অ্যামাউন্ট, টাইম। ওকে, সো আমাদের দরকার আলটিমেটলি একটা লিস্ট অফ ট্রানজাকশন। সো এটাকে আমরা একটু বানাই নেই, লিস্ট অফ ট্রানজাকশন লিস্ট ইকুয়াল টু নিউ অ্যারে লিস্ট। এটা একটা ফাঁকা ট্রানজাকশন লিস্ট বানাইলাম এবং এটাকে আমি রিটার্ন করতে যাচ্ছি দ্যাটস ওয়াই ট্রানজাকশন লিস্ট। এবং লুপ ঘোরানোর পরে এই ট্রানজাকশন লিস্টের মধ্যে প্রত্যেকটা ভ্যালুকে অ্যাড করে দিচ্ছি। বুঝতে পারছেন? কার কোনো কনফিউশন এটা নিয়ে? একটা ফাঁকা ট্রানজাকশন লিস্ট নিচ্ছি, ফাঁকা একটা অ্যারে লিস্ট নিচ্ছি, এই অ্যারে লিস্টের মধ্যে অ্যাড করা হয়েছে, অ্যাড করে জাস্ট রিটার্ন করে দেওয়া হয়েছে। সো এই মেথডের কাজ হচ্ছে আমাদের প্রত্যেকটা কি বলে এটাকে, প্রত্যেকটা ট্রানজাকশন নিয়ে আসা স্পেসিফিক একটা মোবাইলের প্রত্যেকটা ট্রানজাকশন নিয়ে আসলাম আমার কাছে। এই পুরা চারটা রো আছে, এই একটা ইউজারের এই তিন চারটা রো আছে, যতগুলাই হোক চারটা রো আছে। এতটুকু বুঝতে পারছেন? সবারটা নাই, জাস্ট যারটা সার্চ করছি শুধু তারটাই আছে। ওকে, এবার আগে আমার কি লাগবে? আমার এখন লাগবে হচ্ছে দুইটা জিনিস। একটা হচ্ছে ভয়েড না, ডাবল। একটা হচ্ছে গেট রিসিভড, টোটাল রিসিভ অ্যামাউন্ট। বানান কেন ভুল করতেছি? ধরেন রিসিভ অ্যামাউন্ট হচ্ছে 50 টাকা বা 500 টাকা। ওকে, সিমিলারলি ধরেন আমি আরেকটা মেথড বানাচ্ছি, টোটাল রিসিভ, আর হইতেছে আরেকটা কি হয়, রিসিভের অল্টারনেটিভ কি? সেন্ড অ্যামাউন্ট বা যাই হোক যেভাবে ধরেন রিটার্ন হচ্ছে 50 টাকা।
বা 100 টাকাই ধরি, 100 টাকা। সো আমি যদি আরেকটা মেথড বানাই, পাবলিক ভয়েড না, ডাবল গেট ব্যালেন্স স্ট্রিং মোবাইল। আমি ভাগ ভাগ করে করতেছি মেথডগুলোকে জাস্ট বোঝার জন্য, আপনি চাইলে একটার ভিতরেও করতে পারতেন, ঠিক আছে? এখন আমি যদি রিটার্ন করতে চাই, এখানে কোনটা থেকে কোনটা বাদ যাবে বলেন দেখি? মাইনাস আমার টোটাল রিসিভ অ্যামাউন্ট যেটা মোবাইল মাইনাস হচ্ছে গেট টোটাল সেন্ড অ্যামাউন্ট, এটাও মোবাইল। এতটুকু বুঝতে পারছেন? তো ব্যালেন্স বের করার সূত্রটা কি? আমার টোটাল যে রিসিভ করছি তার থেকে টোটাল যেটা সেন্ড করছে সেটার বিয়োগফলটাই হচ্ছে আমার টোটাল ব্যালেন্স, রাইট? তাহলে এখন আমার কি করতে হবে? এই যে এখানে 500 ছিল, 500 মাইনাস 100 মানে 400 টাকা ব্যালেন্স আছে। এই 500 টাকা বের করতে হবে সামহাউ, 500 টাকা। এটাকে কি করতে পারি? আমাকে একটা বের করতে হবে। তাহলে আমার আগে লিস্ট অফ অ্যাকাউন্ট আছে, লিস্ট অফ টোটাল অল ট্রানজাকশন আছে, এটা আছে। এখান থেকে আমি যদি মোবাইল পাস করি, আমার সকল ট্রানজাকশন লিস্ট চলে আসছে, রাইট? আমি একটা ভ্যালু নিলাম টোটাল সেন্ড, টোটাল রিসিভড অ্যামাউন্ট ইকুয়াল টু 0। আমি যদি এখন একটা লুপ ঘুরাই, ফর ইফ ট্রানজাকশন ডট গেট টাইপ ইকুয়ালস, কি হইলে পরে আমি এটাকে যোগ করব, রিসিভ করব? আমার রিসিভ হইতে পারে কি কি হইলে পরে? ক্যাশ ইন হইলে, রাইট? ক্যাশ ইন বা যে আর কি রিসিভ মানি, হ্যাঁ এরকম, বা অর দিয়ে দিতে পারেন যে যদি ট্রানজাকশন গেট টাইপ রিসিভ হয়, এটা কি বলেন? অন্তরের জন্য কি বললেন আরেকটা? সেন্ড মানি না, সেন্ড মানি তো রিসিভ মানি, রিসিভ করার জন্য শুধুমাত্র সেন্ড ক্যাশ ইনই, আর কিছু নাই? না রিসিভ ওকে, তাহলে শুধু রিসিভ, সরি ক্যাশ ইন। ওকে, সো তাহলে টোটাল রিসিভ অ্যামাউন্ট প্লাস ইকুয়াল হচ্ছে আমার ট্রানজাকশনের অ্যামাউন্ট। সো এই টোটাল রিসিভ অ্যামাউন্টটাই তো আমার টোটাল রিসিভ অ্যামাউন্ট, রাইট? এটা বুঝতে পারছেন? এটা নিয়ে কারো কোনো কনফিউশন? কারো কোনো কনফিউশন? রিসিভ মানে টোটাল রিসিভ অ্যামাউন্ট বের করা। সিমিলারলি আমি যদি টোটাল কত টাকা সেন্ড করছি সেটা বের করতে চাই, একই জিনিস, ভ্যালুগুলো চেঞ্জ করে দেই, টোটাল সেন্ড অ্যামাউন্ট ইকুয়াল করতে হবে, এটা এখানে কি ভ্যালু আসবে তখন? ক্যাশ আউট হইতে পারে বা পেমেন্ট হইতে পারে, স্যার আউটিং না তো স্যার ক্যাশ আউট। ওকে। সো এটা হচ্ছে টোটাল সেন্ড। সো আমি যদি এখন গেট ব্যালেন্সকে কল করি, সে প্রথমে কি করবে? আমাদের এই মেথডকে কল করবে, গেট টোটাল রিসিভ অ্যামাউন্টে কল করবে, কল করে ট্রানজাকশন লিস্ট থেকে টোটাল রিসিভ অ্যামাউন্টটা বের করবে যে কত টাকা টোটাল রিসিভ করলাম, আবার বিয়োগ করার ক্ষেত্রে টোটাল সেন্ড অ্যামাউন্ট বের করবে, টোটাল সেন্ড অ্যামাউন্ট কত করলাম, করে দুইটার বিয়োগ ফলটাই হচ্ছে আমার গেট ব্যালেন্স। বুঝতে পারছেন? সো এই গেট ব্যালেন্সকে কল করলে কি হবে? আমি পুরো ডেটাটা পেয়ে যাব। তো এটা একসাথে করলে হয়তো, আমি জাস্ট আলাদা মেথড তৈরি করছি জাস্ট বোঝানোর জন্য আর কি। ওকে, সো আমরা যদি ড্যাশবোর্ড কন্ট্রোলারে যাই, আমাদের এখন যদি ব্যালেন্সের প্রয়োজন হয়, আমাদের ব্যালেন্স লেভেল নামে একটা পার্ট ছিল, তো এইখানে আমাদের একটা ভ্যালু বসাইতে হইতো 500 600। তো এটা পাবো কোথায়? ট্রানজাকশন সার্ভিসের কাছে। ট্রানজাকশন সার্ভিস ইকুয়াল টু নিউ ট্রানজাকশন সার্ভিস। তো এইখানে আমাদের মেথড আছে একটা গেট অল ট্রানজাকশন, যেটা লিস্ট অফ ট্রানজাকশন দিচ্ছে, এটা টোটাল রিসিভেবল ট্রানজাকশন, এটা টোটাল সেট, এটা ইনসার্ট, আর এটা হচ্ছে টোটাল গেট ব্যালেন্স। তো এটা আমার দরকার, রাইট? এইটার ভিতরে একটা মোবাইল দিতে হবে। এটা মোবাইলটা কি হবে? কোন মোবাইল হবে? যে লগইন করছে। সো দ্যাটস ওয়াই এই লগইন কন্ট্রোলার ডট ইউজার ডট গেট মোবাইল। এটা বুঝতে পারছেন? কারণ কোনো কনফিউশন? এটা এটাই হচ্ছে ব্যালেন্স। এই ব্যালেন্সটাকে আমরা এখানে বসাইতে পারি, কিন্তু এই ব্যালেন্সটা হচ্ছে ডাবল, বাট সেট টেক্সট হচ্ছে স্ট্রিং নিতে চায়। তো দ্যাটস ওয়াই কনক্যাট করতে হবে। তো কনক্যাট করার কারণ হচ্ছে যাতে এটাকে স্ট্রিং করে ফেলে, ডাবলকে স্ট্রিং করতে পারি এইভাবে। আমরা স্ট্রিং থেকে ডাবলে কনভার্ট করতে পারি, বাট
ডাবল থেকে কিভাবে স্ট্রিং করতে পারি সেটা হচ্ছে জাস্ট একটা ব্ল্যাঙ্ক এমটি স্ট্রিং যদি কনক্যাট করে দিই তাহলে এটা স্ট্রিং কনভার্ট হয়ে যাবে। তো যদি আমরা এটা রান করি ব্যালেন্স ঠিক থাকবে কিনা জানি না। ব্যালেন্স 0 দেখাচ্ছে, কোনো না কোনো এক জায়গায় তো ভুল অবশ্যই হয়েছে। রিসিভার বানান ভুল করছি, কলাম রিসিভার নট ফাউন্ড, কলাম রিসিভার নট ফাউন্ড। পাশে এরকম মানে একটা জীবনে মনে পেতাম ও এই যে না স্ক্রল করতে হবে, ঠিক আছে? মনিরা যেরকম করে শুধু লাস্টের টুক পরে উপরের যে স্ক্রল করে দেখতে হবে সেটা করে না। স্যার দেখছি তো কিছু পাই নাই, তারপর তো এস দিছি তারপর হয়ে গেছে। স্ক্রল না করে না দেখেন 490 টাকা তার ব্যালেন্স আছে। ব্যালেন্স ঠিক আছে কিনা জানি না, ঠিক আছে হোয়াটএভার, বাট ব্যালেন্স এভাবে বের করতে হবে, এটা হচ্ছে দেখানোর মূল উদ্দেশ্য যে ক্যাশ ইন ক্যাশ আউট করে ব্যালেন্সটা আসে। বুঝতে পারছেন? তো আমাদের বিকাশ শেষ বানানো, আমরা এটাকে বেশি দিতে পারি, ঠিক আছে? আমাদের 2 দিনের ক্লাসে একটা প্রজেক্ট হয়ে গেছে, সিম্পল প্রজেক্ট। সো এই হচ্ছে একটা প্রজেক্ট কিভাবে তৈরি করা যেতে পারে। 50-50 কিন্তু স্যার